আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ। আজ আমি আপনাদেরকে শেখাতে চাই সূরা লাহাব পড়ে ডিমের উপরে ফু দিলে কি হয়। আবারও বলছি, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। এই ছোট্ট সূরাটি পড়ে ডিমের উপরে ফু দিলে কি হয়। বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে, আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। আর হ্যাঁ, যারা এই আমলটা করবেন অথবা এই আমলের মাধ্যমে চিকিৎসা তদবির করবেন, তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে আমলটা শিখে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা কখন কিভাবে করবেন পরামর্শ থাকবে। জোহরের নামাজের পরে আমার দেখানো পদ্ধতিতে আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা করার জন্য আমাদেরকে একটা মুরগির ডিম সংগ্রহ করে নিতে হবে। আর এরপরে জোহরের নামাজ আদায় করে নিয়ে জায়নামাজের পাটিতে বসে আমলটা করে নেবেন। ধরে নিন আমি জোহরের নামাজ আদায় করে জায়নামাজের পাটিতে বসে আছি, সাথে একটা মুরগির ডিমও নিয়ে নিয়েছি। এখন সর্বপ্রথম আমাদেরকে এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করতে হবে, যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে তিনবার নামাজের দুরূদ শরীফ পড়তে হবে, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখানে একটা বিষয় লক্ষণীয় আছে। তিনবার ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করে ডিমের উপরে কোনো ফু দেওয়ার প্রয়োজন হবে না। এরপরে বিসমিল্লাহ সহ সূরা লাহাব পড়া শুরু করবেন এই নিয়মে, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই নিয়মে যখন একবার সূরা লাহাব পাঠ করা হয়ে যাবে, এখন আমরা এই মুরগির ডিমের উপরে একটি ফু অথবা দম করব। আর হ্যাঁ, অবশ্যই আমরা যাদের জন্য এই আমলটা করব তাদের নাম উচ্চারণ করে এরপরে ডিমের উপরে একটি ফু অথবা দম করব, যেমন এরপরে আবার বিসমিল্লাহ সহ পড়ব, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সূরা লাহাব পড়া হয়ে যাওয়ার পরে মুরগির ডিমের উপরে আরও একটি ফু অথবা দম করে নিব। সেম একইভাবে যাদের জন্য আমরা আমলটা করব তাদের নাম উচ্চারণ করে এরপরে ডিমের উপরে একটি ফু অথবা দম করব, যেমন
এরপরে আবার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া আমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যখন এই নিয়মে সূরা লাহাব আবার পড়া হয়ে যাবে, এরপরে আমরা সেম একইভাবে পূর্বের ন্যায় নাম উচ্চারণ করে এরপরে ডিমের উপরে আরও একটি ফু অথবা দম করে নিব। যেমন এই নিয়মে বিসমিল্লাহ সহ আমার দেখানো পদ্ধতিতে সূরা লাহাব 41 বার পড়তে হবে, আর মুরগির ডিমের উপরে 41টি ফু অথবা দম করে নিতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই নিয়মে আমলটা কমপ্লিট করে নেবেন। এরপরে আমাদেরকে কষ্ট করে আবার 2 বার দুরুদে ইব্রাহিম পাঠ করতে হবে, তবে ডিমের উপরে ফু দেওয়ার কোনো প্রয়োজন হবে না। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতে একটি ডিম পড়ে নিয়েছেন। এখন এই ডিমটা কি করবেন, অথবা সূরা লাহাব পড়ে ডিমের উপরে ফু দিলে কি হয়? সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটার মাধ্যমে আপনারা 2 ধরনের কাজ করতে পারবেন। প্রথমত, অবৈধ সম্পর্ক ছিন্ন বিচ্ছিন্ন করতে পারবেন, বিচ্ছেদ করতে পারবেন। নাম্বার 2, শত্রু ধ্বংস করতে পারবেন, সে যত বড় শত্রু হোক না কেন। আপনি যদি সঠিকভাবে আমলটা করতে পারেন, আশা করি ইনশাআল্লাহ আপনার শত্রু ধ্বংস হবে। এবং আপনারা যদি অবৈধ কোনো সম্পর্ক নষ্ট করার জন্য আমলটা করতে চান, তাতেও কাজ হবে ইনশাআল্লাহ। এজন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা, সর্বপ্রথমেই বলে দিয়েছি, যারা এই আমলটা করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে আমলটা শিখে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই ডিমটা এখন কি করবেন? ধরে নিন আপনি আপনার শত্রুকে ধ্বংস করার জন্য একটা ডিম পড়ে নিয়েছেন। এখন এই ডিমটা কোথায় রাখবেন, কিভাবে রাখবেন? সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যদি আপনাদের উদ্দেশ্যটা এমন হয় যে শত্রুকে ধ্বংস করতে হবে অথবা শত্রু দমন করতে হবে, তাহলে আপনারা সেম একইভাবে আমলটা করবেন। এরপরে ওই ডিমটাকে জঙ্গলে অথবা কোনো বাগানে মাটিতে দাফন করে রাখার চেষ্টা করবেন। যত দ্রুত ডিম নষ্ট হবে তত দ্রুত আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আর যদি অবৈধ সম্পর্ক নষ্ট করার জন্য, সম্পর্ক বিচ্ছেদ করার জন্য আপনারা এই আমলটা করেন, সেম একইভাবে ডিমটাকে মাটিতে দাফন করে রাখার চেষ্টা করবেন। এতে করে যত দ্রুত এই ডিমটা পচা শুরু করবে, তত দ্রুতই দুজন ব্যক্তির মধ্যে শত্রুতা পয়দা হবে এবং দুজন ব্যক্তির মধ্যে বিচ্ছেদ তৈরি হয়ে যাবে আস্তে আস্তে করে। তারা বুঝতেই পারবে না যে দুজনের মধ্যে কি হচ্ছে, কিভাবে কি হয়ে যাচ্ছে। এজন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা, তবে একটা অনুরোধ আপনাদের কাছে, দয়া করে কেউ কারো ক্ষতি করার জন্য এবং কারো হালাল সম্পর্ক নষ্ট করার জন্য দয়া করে এই আমলটা কেউ করবেন না। আশা করি ইনশাআল্লাহ আপনারা আমার কথাটা রাখার চেষ্টা করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।